পেশায় আছে প্রশ্ন আপনাদের কাছে না আমাদের কাছে না, আমরা আপনার কাছে জানতে চাচ্ছি। আপনারা সবাই তো আমার বাসায় গিয়েছেন, সবাই আমার খুবই কাছে, সবাই আমাকে চেনেন এবং আমি খুবই স্বচ্ছ একটা মানুষ। আমি যা করি আমি কিন্তু ডাক ঢোল পিটিয়ে করি, এর জন্য আমাকে নিয়ে সমালোচনা বেশি। ওই ভদ্রলোক নামে যিনি সাংবাদিক, তাকে যদি আমি আদৌ বিয়ে করতাম, নিকানামা কোথায়? আপনি প্রশ্ন তখন আমাকে তুলতে পারেন যখন আপনি দেখবেন নিকানামা। আপনি বাসর ঘর দেখতে পাচ্ছেন, বাসর ঘরে আমি নাই, তার বোন বসা কেন? গিভ মি আনসার। আমি কই? যেখানে সাইন করছে সেখানে সে, আমি কই? আনসার না। হ্যাঁ, সে যেই কথাগুলো বলছে আমার জন্য এটা করেছে, আমার জন্য ওটা করেছে, তো আপনারা নিজেরাও দেখছেন সে আমার জন্য করছে এবং সে যে করছে এটার জন্য যথেষ্ট পারিশ্রমিক তাকে দেওয়া হচ্ছে। সে হেলেনার বিরুদ্ধে, সে রাসেল মিয়ার বিরুদ্ধে মানববন্ধন করবে বলে লাখ লাখ টাকা আমার কাছ থেকে নিছে। সে চলছে কি দিয়ে? তার সংসার চলে কি দিয়ে? বর্ষা চৌধুরীর টাকা। লাস্ট যে দ্বন্দ্বটা তৈরি হয়েছিল ৫,০০০ টাকা চেয়েছিল আমার কাছে। তো আব্বু তখন হসপিটাল, আজকে আমার বাবাকে বাসায় নেওয়া হয়েছে। তো টাকা চাইছে, আমি বলছি যে আমি দেখ টাকা পয়সা দিতে পারবো না। তখন মুন্নাকে মেসেজ দিছে, ওই মেসেজটা আমাদের কাছে আছে যে ভাই টাকা দেন। আমাকে বলতেছে মুন্নার কাছ থেকে চা দে, তুই বললে মুন্না দিবে। তা আমার কথা হচ্ছে আমার কোয়ার্টিস্ট, আমি আর অমিল একটা সিনেমা ডিক্লারও দিয়েছে ও গতকাল, আমার কোয়ার্টিস্টের কাছ থেকে আমি কেন টাকা নিব? তার মানে কি চাঁদাবাজি? ও চাঁদাবাজি করে? মানে তুই আমার টাকা দে, টাকা না দিলে তোর বিরুদ্ধে আমি নিউজ করবো? এটা কি সাংবাদিকতা? এবং রাতটা গেল, সকাল উঠে দেখে আমি নাকি উঠবো। ভাই আমি একটা সেলিব্রিটি, আমার সাথে সবাই ছবি তুলতে পারে। এখন এই যে গণমাধ্যম কর্মী আপনারা যারা আছেন, আপনারা তো আমার ভাই, আপনারা আমার বন্ধু, আপনারা আমার কাছের মানুষ, আপনারা সবাই আমার সাথে একটা করে সিঙ্গেল ছবি তুলতে পারেন। সেই ছবি তুলে যদি পরের দিন বলেন আমি আপনার বউ, তাহলে হবে? আমিও বলি আমি শাহরুখ খানের বউ, আর শাহরুখ খানকে আমার স্বীকৃতি দিবে যতক্ষণ পর্যন্ত আমি নিকানামা না দিব। আচ্ছা, মুন্না ভাইয়ের কাছে একটু প্রশ্ন, যদি দিবেন না হলে না অবশ্যই দেব। কেন? হ্যাঁ, সেটা হলো আকাশ টিভির একটি অভিযোগ তুলছে যে আপনি তার বউ ভাগিয়ে নিয়ে আসছেন। আসলে এই বিষয়টা যদি আপনি ক্লিয়ার করেন। না, আমি তার বউ বাগিয়ে নিয়ে গেছি এরকম অভিযোগ আকাশ টিভির কখনোই তোলে না, আমার চোখের সামনে পড়ে না। তবে আকাশ টিভির এই কথাটা বলছে যে মুন্না খানের সাথে কাজ করার পরে সে আমার সাথে কন্টিনিউ, বর্ষা চৌধুরী, সে আমার সাথে আমার ফোন রিসিভ করে না, সে আমার সাথে কন্টিনিউ যোগাযোগ করে না, সে আমার মেসেজের অ্যান্সার দেয় না। তো ভাই বিষয়টা হলো কি, আমরা দুজনে একসাথে একটা ফটোশুটের কাজ করছি, সেটা 3টে কোম্পানি মিলিয়ে স্পন্সর করছে। তো আমরা দিন শেষে 3টে ব্র্যান্ড মিলিয়ে স্পন্সর করছে। আমরা দিন শেষে একজন আর্টিস্ট, আমরা কাজের পাগল। তো কাজ করছি, কাজের বাইরে আমাদের কাজ করতে করতে কিন্তু বন্ধুত্ব সৃষ্টি হয়, হ্যাঁ বন্ধুত্ব বাড়ে। তো ওই জায়গা থেকে আমরা কাজ করছি, কাজটা আমাদের ভালো হয়েছে, আমরা 100% সর্বোচ্চ দিতে পারছি, কিন্তু একদম রিয়েলিস্টিক মনে হয়েছে, একটা কাপল শুট। তো ওই জায়গাটা মানুষ মনে করছে আমরা দুজন মনে হয় বিয়ে করে ফেলছি। ওইরকম অন্যান্য ফটো ছাড়ার পরে অন্যান্য ছেলেদের যেরকম বিয়ে, আমার তো ওরকম স্বামী মেরে ফেলেছে। তো বিষয় হলে ওর পার্সোনাল লাইফ, আকাশ নিবিড়ের সাথে লং টাইম ও চলাফেরা করছে, বন্ধুত্ব ছিল, ওর যখন বিপদ ছিল তখনও পাশে ছিল। এখন যখন ওর কাছে যখন মানে এক কথায় টাকার জন্য যখন প্রেশার দেওয়া হয়েছে, ও আমাকেও বলছে দেখো স্ক্রিনশট দিচ্ছে, এখন আকাশ নিবিড় তোমার কাছ থেকে টাকা নিতে পারবে, এবং আমার কাছেও আকাশ নিবিড় টাকা চাইছে। আমাকে এইভাবে মেসেজ দেওয়া হয়েছে, আপনারা আমার কাছ থেকে আজকে 5,000 টাকা দেওয়ার কথা ছিল, আপনারা কেন দিলেন না? আমি বললাম আমার আবার কবে তোর টাকা দেওয়ার কথা ছিল। তো এইটুক মেসেজ, আমার সাথে ওর সাথে কোনো পার্সোনাল শত্রুতা নাই। এখন ওর আর ওর মাঝে কি হয়েছে সেটা ওই ডিক্লেয়ার, ওই বলতেছে সবকিছু। আর আপনাদেরকে আমি আচ্ছা, এই যে টাকাগুলো প্রসঙ্গটা তুলছেন, টাকা যে চাচ্ছে, আপনাদের কাছে কোনো প্রমাণ আছে? হ্যাঁ, স্ক্রিনশট আছে, আমি চাইলে এখন আপনাদের দেখাইতে পারি, বা আপনারা যদি চান আমি নাইম ভাইকে দিয়ে দেবো, নাইম ভাই হাই দিয়ে আমি পাঠাই দেবো, দিয়ে দেবো। আমার কাছে আছে, টাকা চাইছে, আমি এখন আপনাদের দেখাতেও পারি। সত্যি ফোনটা দিন তো। তো এই টাকাটা চাইছে এটা কোনো বিষয় না, একজন বন্ধুত্ব বা একজন সাংবাদিক একজনের কাছে একটা হিরোর কাছে হেল্প চাইতেই পারে, কিন্তু ওদের পার্সোনাল লাইফ এটা আমারও দেখার দরকার নাই। ইভেন আপনাদের এই ভিডিওর মাধ্যমে, আপনাদের মাধ্যমে জানতে, রাসেল মিয়া আমার আগেও ভাই ছিল, যেমন একজন কোয়ার্টি হিসেবে বা একজন শিল্পী হিসেবে এখন আমার ভাই আছে, তার সাথে আমার কোনো পার্সোনাল কোনো দ্বন্দ্ব নাই। আর আজও পর্যন্ত রাসেল মিয়া ওর সাথে কাজ করার পর রাসেল মিয়া আজও পর্যন্ত আমার একটা মেসেজও দেয়, আমিও তাকে কোনো দিনকে SMS মেসেজ দিনে। সো এই জায়গা থেকে ওর যে প্রবলেমটা, যে বিয়ের কথা বলতেছে, একজন বিয়ে করলে তার কাছে কাবিননামা থাকবে, 10 জন সাক্ষী থাকবে, বিয়ে বললেই তো হয়ে যায় না। আর এই আমরা হয়তো আজকে অনেক বন্ধু বন্ধু মিলে কথা মানে বলতেছিলাম যে জীবনে প্রথম ব্যক্তি হয়তো সে যে বউয়ের অধিকার আদায় করার জন্য অনলাইনে যুদ্ধ করে যাচ্ছে। তো যাই হোক, যদি এরকম তাদের ভিতরে কিছু হয়ে থাকে তো অবশ্যই সে দেখাক মানুষকে যে আমার কাছে কাবিননামা আছে। আমাকে একটু কথা বলতে দেন যে আপনারা যারা সাংবাদিক, আপনারা খুব চৌকস, আপনারা খুব মেধাবী,
আপনারা খুব গুণী, তাই কি না? আপনি যখন আমার ফ্যামিলির একটা অকেশনে, না আমার কাজিনের বিয়েতে, সে আমার বন্ধু হিসেবে, সে যেহেতু খেতে খুব পছন্দ করে, দেখেন স্পষ্ট ভাষায় লেখা আছে, ভালো করে দেখেন। পাঠাই দিন গ্রুপে দিন। যদি কেউ গ্রুপে চান আমাকে হাই দিন, আমি পাঠাই দিব। আকাশ নিবিড় আমার কাছে টাকা যে চাইছে, টাকা চাইছে কি? টাকা চাইছে আসলে না না, সে বলছে আজকে নাকি আপনার আমার 5,000 টাকা দেওয়ার কথা, টাকাটা দিবেন না। তার মানে তাকে টাকা দেওয়ার জন্য, টাকা আমার কাছ থেকে টাকা নেওয়ার জন্য সে তাকে পুশ করছে। সে টাকাটা আমার কাছে বলছে না, আমার কি বিনিময় টাকা নিবে সে? এটা তো বিনিময় টাকা। আমি জানি না, আই ডোন্ট ওয়ান্ট টু আকাশ হুইচ আকাশ নিবিড়, আই ডোন্ট নো, আই ডোন্ট লাইক আকাশ নিবিড়। আমি আকাশ নিবিড় বলতে আমার জীবনে আমি চিনি না তারিখ। সে তার মাধ্যমে আমি চিনি না, তার হেল্প করছে এরকম। আকাশ নিবিড় কি এটা? আমি আকাশ নিবিড়ের কথা এখানে আমরা বলতেই চাই না। ওর কি প্রবলেম ছিল ওর কাছে, আমি কোনো প্রশ্ন উত্তর দিতে চাই না, কারণ আমার লাইফের সাথে এগুলো জড়িত না। ও আমার ভালো বন্ধু, আপনারা ওকে পাচ্ছেন না। আমার কিছু কাছের বন্ধু বান্ধব বলছে তাকে একটু আইনে দেন, আমরা ইন্টারভিউ নিই। কারণ আপনারা তো আমার বিপদে, আমার ভালো কাজও খারাপ কাজও আপনারা ছিলেন, আমি আইনে দিয়েছি, আপনারা ওর কাছেই প্রশ্ন করেন। আচ্ছা আপা, আকাশ নিবিড় কিন্তু তার ভাগ্নিকে সাক্ষী রেখেছে। আমি একটু একটা কথা বলি, যেটা আমি বলছিলাম যে আপনারা অনেক মেধাবী, আপনারা অনেক চৌকস। আপনারা মানে যিনি যার কথা বলছেন, আমি নামটা নিতে চাই না, সে এখন যথারীতি ভাইরাল হয়ে গেছে, তার ভিউ বাণিজ্য এখন বেড়ে গেছে, তার পেজ থেকে ডলার আসা শুরু হয়ে গেছে, মিলিয়ন লাখ লাখ ভিউ দেখছি তার ওখানে। তো এখন বিষয়টা হচ্ছে দেখেন যে সে আমার কাজিনের বিয়েতে, সে খেতে খুব পছন্দ করে, আর আমি যেহেতু ঢাকাইয়া, সো আমার পুরান ঢাকায় আমার মামাতো বোনের বিয়েতে সে তার ভাগ্নিকে নিয়ে গেছে। সেখানে গিয়ে আমার বাবা মার সাথে বসে সে ছবি তুলে ফেললো, কথা বুঝবেন আপনারা। অথচ তার বিয়ের রাতে সে একটা ছবি তুললো না। ছবি তুলছে আপনার ফোনে তুলছে, এটা আমার ফোনে কেন? তার ফোন নাই, তার বোনের ফোন নাই, তার ভাগ্নির ফোন নাই। সে কি এতটাই বোকা আপনাদের কাছে মনে হয়? আকাশ মানে যে ভদ্রলোকের নাম বলছেন, সে এতটাই কি বোকা? আপনার আইফোনে নাকি ছবি সব তোলা আছে? আমার আইফোনে সব ছবি তোলা আছে, এটাই বলেছে আর কি। আচ্ছা, তাহলে এখন আমার কিভাবে আপনাদেরকে মনে হয় যে আমার আসলে আপনাদেরকে এক্সপ্লেনেশন দেওয়া উচিত বলেন তো? আপনারাই বলেন। আচ্ছা, আপনি একটু ক্লিয়ার করে দেন তাহলে। আকাশের সাথে আসলে আপনার কোনো ধরনের রিলেশন আছে? আমি এক কথা বলছি, ওর বাসাটা, ওর যে হাউসটা, আমি যখন কিছুদিন আগে আমার একটা মিথ্যা মামলা আমার নামে দিয়েছিল ওই মানে আমার প্রাক্তন, ওরা যে আমি 5 তারিখে কি জানি করছি, তারা জানি মানে ফেলছি। তো ওইটা যখন আমার কাছে নিউজ আসে, দ্যাট দ্য মোমেন্ট আমি হচ্ছে কি একটু হাইড হয়ে যাই। হাইড বলতে আমি দুবাই যাই, আমি হচ্ছে মানে আমার রিলেটিভদের ওখানে, যেহেতু আমি এটার সঙ্গে জড়িত না। আরেকটা বিষয় দেখেন যে এখন মানে দেশের পরিস্থিতি তখন অনেক খারাপ ছিল, অনেক বেশি খারাপ ছিল। তখন আমি আকাশকে বললাম যে ওর বাসা হচ্ছে গিয়ে 2-3টা রুম মোস্ট প্রবলি। তারপরে বললাম যে তোর একটা বাসা, তোর একটা রুম আমার একটু ভাড়া দিস, আমি কয়েকদিন থাকবো। তখন আমি 10,000 টাকা ওকে পে করি। নোট দিস পয়েন্ট, 10,000 টাকা আমি ওকে পে করি এবং ওর বাসায় গিয়ে আমি প্রায় 4-5 দিন মনে হয় স্টে করি। তখন ওর মা ছিল, ওর ভাগ্নি, ওর বোন আমার সাথে ঘুমাইত। কথা বলছেন, এখানেই শেষ সম্পর্ক, কিন্তু এর থেকে বেশি কিছু না। আমি বলবো না, আবারও বলছি। এখন আমি যদি বলি আমি শাহরুখ খান আমার জামাই, শাহরুখ খান আমার জামাই হইতে পারবে না। সো ও যেহেতু আমার বিপদের কাছে ছিল, ও আমার সাথে গোল্ডেন লাইফে যাইতো, আমার ব্যাগ ক্যারি করতে, বলতো আমার না গোল্ড অনেক শখ, আমি অনেক নিজি ফ্যামিলির গাইবান্ধা, আমি ভাত খাইতে ভাত পাই নাই। আমার কাছে জিনিসটা খুব মায়া লাগতো। আমি সবসময় চেষ্টা করতাম ওর পকেটে 500, 1000, 2000, 5000 টাকা সবসময়। এটা অনেকে অজান্তেও জানে যে আকাশ নিবিড় ফিউ ডেজ মানে লাস্ট 4 মাস চলছে বর্ষা চৌধুরীর টাকায়, সবাই জানে। আমার মনে হয় আপনারাও কম বেশি সবাই জানেন। ওর ড্রেস থেকে শুরু করে, ওর ওয়াচ থেকে শুরু করে, ওর গলার গোল্ডের চেন থেকে শুরু করে। এখন বলতে পারেন আপনি কেন? বিকজ ওই যে আমার যে বিপদের সময় ও ঝাঁপায় পড়ছিল, ওই বন্ধুত্বের খাতিরে আমি ওর জন্য আমার যতটুকু সামর্থ্য হয়েছে, ওর বাবা মা, ওর ফ্যামিলি মেম্বার সবাইকে আমি সাপোর্ট করেছি, টাকা দিয়েছি। ওর বোনকে নাচের ক্লাসে দিবে, ও এই করবে সেই করবে, এগুলো আসলে আমি বলতে চাই না, কারণ আমি এরকম সবাইকে করি, আমি সবাইকে গিফট করি। এটা আমার সাথে যতদিন ওর সাথে মানে বন্ধুত্ব সম্পর্ক, যেদিন থেকে আমরা কাজের আলাপ আলোচনা করি, ওদিন থেকে একটু ভালো করে মেসেজ হয়, তখন থেকে আমি দেখি বা আসার পর থেকেও দেখি যে ও মানুষকে সাহায্য সহযোগিতা করে, কাছের মানুষকে যখন যেটা চায় ও দেওয়ার চেষ্টা করে। এটা আমি নিজেও আমার সামর্থ্য মতো সবাইকে দিই, সবাইকে, কেউ আমার কাছ থেকে খালি হাতে যায় না। এখন তার মানে এই না বিয়ে, আর বিয়ে প্রমাণ করতে হলে অবশ্যই আমি চ্যালেঞ্জ করে দিলাম নিকানামা নিয়ে আসতে হবে।
আপা আপনার একটা অডিও আমরা দেখেছি শুনতে, আপনি আকাশ নিবিড়কে বলতেছেন যে তুই আমার বন্ধু, হ্যাঁ আমি তোর স্ত্রী, আমি তোর হ্যাঁ ও যখন বলতেছে যে তুই বল আমি তোর বউ, বল আমি তোর বউ, আমার চাচা তুই আমার পরিচয়, তুই আমার বুদ্ধা, আমি তোর বউ, তুই এই পোস্টগুলো ডিলিট কর, এগুলো ঠিক না আকাশ। কারণ রাতে ঘুমাইতাম, সকালে উঠে দেখতাম ও বাচ্চা চাষ নিয়েও কিন্তু পোস্ট করছিল। আমি তো কোনো পদক্ষেপ নিচ্ছি না, তবে আমি নিব। ওর বোন সম্ভবত আমার মেয়েকে হিজড়া বলছে, যেটা আমার মেয়ে চিৎকার করে আজকে কাটছে। এটার জন্য অলরেডি আমি সাইবার ট্রাইব্যুনালে এবং সাইবার ক্রাইমে আমি ডিজিটাল নিরাপত্তা আইনে আমি মামলায় যাচ্ছি। আমি কিন্তু এটা ছাড় দিব না। ও যদি নিকানামা প্রমাণ করতে না পারে তাহলে এটা আমার জন্য কতটা মানহানিকর আমার চরিত্রে। যেই ছেলে আমার অ্যাসিস্ট্যান্ট হওয়ার যোগ্যতা রাখে না, আমার ড্রাইভার মাসে স্যালারি পায় 35,000 টাকা, সেই ছেলে কিভাবে আমার স্বামী হয়? আমি কি মানে যে চাইলো সেই হয়ে গেল? একটা ভুল মানুষ নাড়া কয়বার বেল তলায় যায়। আমি কি মানে কিছুদিন আগে একটা অ্যাক্সিডেন্ট ঘটতে না ঘটতে আজকে আমি তার বিয়ে করে ফেললাম? এটা হইলো? আপনাদের কাছে যখন দেখালো তখন আপনারা কেন বললেন না ভাই তুই যে বিয়ে করছিস পেপারস দে? আকাশ নিবিড় কোরআন শরীফ নিয়ে আসতে বলতেছে আপনাকে, ফেসবুকে দেখলাম পোস্ট কোরআন শরীফ নিয়ে আমি কি রাসেল মিয়া? আপনার কাছে কি মনে হয়? ভাইয়া দেখি ভাইয়াটা দেখি আপনার কাছে কি মনে হয় বর্ষা চৌধুরী রাসেল মিয়া? এখন সে তো পোস্ট দিছে ফেসবুকে, এখন না এখানে না বর্ষা চৌধুরী রাসেল মিয়া যে কোরআন ছুঁয়ে সবাইকে কোরআন শরীফ তার কাছে কিন্তু একটা তার কাছে কোরআন শরীফ ছুঁয়ে কেন আমাকে সত্য জাহির করতে হবে? আমার সত্য জাহির হবে সত্যতা দিয়ে। শোটা তার কাছে সহজ মনে হইতে পারে। আমি একটু বলি, আপনি যেহেতু রাসেল মিয়ার কথা প্রসঙ্গটা টেনে আনছেন, আজকে এফবিসিতে রাসেল মিয়া বলছে যে তাকে ডিভোর্স না দিয়ে কিভাবে আকাশকে বিয়ে করে, এটা রাসেল মিয়া বলছে। যেহেতু আপনি রাসেল মিয়ার প্রসঙ্গ ওটা নিয়ে আসছেন, আমি তো রাসেল মিয়াকে ডিভোর্স দেই নাই। আমি তো লাস্ট আপনাদের ইন্টারভিউতে বলেছি যে আমি মানসিকভাবে ওকে ডিভোর্স দিয়েছি, কিন্তু আমি অফিশিয়ালি ডিভোর্স দেই নাই। এখনো বলছি আমি অফিশিয়ালি ডিভোর্স দেই নাই। আচ্ছা মুন্নাবের সাথে আপনার সম্পর্ক কি? বন্ধু, কো-আর্টিস্ট, এবং আমাদের গতকালকে ও ডিক্লার দিয়েছে পুলিশগিরি সিনেমাতে মেইন ক্যারেক্টার আমি এবং ও করছি। 2.5 কোটি টাকা বাজেটের একটা সিনেমা পুলিশ ভাই, ওই সিনেমাটা আসছে। আসলে আমরা যখন একটা প্রথম ফার্স্ট টাইম একটা কাজ করছি, সেটা কিন্তু সুপার ভাইরাল হয়েছে এবং একদম ভালো হয়েছে, অডিয়েন্সের কাছাকাছি আমরা করছি। তো সেই জায়গা থেকে আমরা চিন্তা করছি যে সিনেমা তো করি, তো আর আমি একটা সিনেমা করব, ফিউচারে করব, এরকম একটা সিদ্ধান্ত আমরা নিয়েছি। যেহেতু অডিয়েন্স পছন্দ করছে আমাদের ওই জায়গা থেকে, তো ওটা থাক, ওটা আমরা অফিসিয়ালি ভাবে ইনশাআল্লাহ আসবো। আমরা মেহনত করব, এখন হ্যাঁ সবাই জানবেন আর আপনারা। এছাড়াও মুন্না খান মাল্টিমিডিয়ার একটা বড় দায়িত্ব আমি পেয়েছি। আচ্ছা বর্ষা আপা, আকাশ নিবিড় এটাও বলেছে 22 নভেম্বর আপনাদের বিয়ে হয়েছে, বিয়ের পরে আপনি 29 অক্টোবর 29 অক্টোবর হ্যাঁ 29 অক্টোবর, হ্যাঁ ডেটটা ফিক্স করতে একবার 30 নভেম্বর বলে, একবার 30 ডিসেম্বর বলে, একবার 24 আসলে ডেটটা কি? হ্যাঁ ডেটটা কি? ডেটটা তো আমি জানি না, তার একটু বলেন না, ফিক্স করে একটু ডেটটা দিতে। আচ্ছা, আমি কনফিউজ হয়ে যাচ্ছি একটা ইন্টারভিউ। তিনি কিন্তু বলেছে বিয়ের পরে আপনি তার বাসায় থাকতেন কন্টিনিউ। তার বিয়ের পর তার বাসায় থাকতাম আমি কন্টিনিউ, তাহলে আমার বাসায় কে থাকতো? টানা 2 মাস নাকি ছিলেন তার বাসায়। 2 মাস? আমার লাইফ গুলো কে করছে? তার বাসা থেকেও নাকি লাইভ করছেন এবং সেটা তার ভাগ্নি প্রমাণ সাক্ষী বলছে যে ওটা তো আমি বললামই যে আমি একটা রুম ভাড়া নিয়েছিলাম 10,000 টাকা দিয়ে 1 মাসের জন্য। ও কিন্তু বাসায় সাবলেট দেয়, ও যে যাদেরকে সাক্ষী আসলে এটা বানাচ্ছে। সবকিছু ক্লিয়ার হয়ে যায় যদি সে যদি বিয়ে করেই থাকে, যে কখন ভাই আমি বিয়ে করলাম বলে আমি প্রকাশ্যে ঢোল বাজায় বলবো যে আমি বর্ষা আপু, আসলে আপনি বিয়ে করেছেন, সেটা কোর্ট থেকে করেছেন, এটার কথা বলছেন। আকাশ নিবিড় বলছে যে কোর্ট থেকে আপনি বিয়ে করেছেন এবং কোর্টের প্রমাণ আছে, সে প্রমাণাদি সহকারে সবকিছু দেখাবে, এই কথা বলছেন। আর কবে দেখাবে? প্লিজ আর দেখাবে কবে? প্লিজ নিয়ে আসেন ভাই, আমরা তো দেখতে চাই সবাই, আমরা দর্শক হিসেবে দেখতে চাই ভাই। না শুধু ওইটা দেখতে চাই না, ওইটা আমি অবশ্যই ওইটাকে আমার যে সিগনেচার, এটা ডুপ্লিকেট জালিয়াতি নাকি এটার জন্য আমি এটা ল্যাবে পাঠাই দিবি তো। এটা আমি ওটার জন্য বিবেক তদন্তে পাঠাবো। এবং আকাশ নিবিড় এটাও বলেছে তার বাগনিকে সাথে করে নিয়ে এসে আপনাদের আকাশ নিবিড় এবং আপনার বিয়ের বাসর তার বাগনি নিজে সাজিয়েছে। হ্যাঁ দেখলাম ওর ভাগ্নি বসা, পিছনে ছবি। এখন আমি জানি না, আল্লাহ মাফ করুক, আসলে বিয়েটা কার সাথে দিছে, বর্ষাটা কে, ওখানে তো আমার কোনো ছবি এখানে আমি একটু বলি, আমি তো ওদেরকেই দেখতেছি। আদালতে মা বাবা আমি বলি আদালতে মা বাবার সাক্ষী দিয়ে কি পোলার ফাঁসির রায় কি কখনো বাদ হয়? একটু বলবেন কি? তো সেই জায়গা থেকে তার বাগ্নি, তার বোন, তার মা বাবা সবাই বলতে পারে এসব কথা। আমরা কান্না দিয়ে আমরা অরিজিনাল প্রুফ দেখতে চাই, আমরা দর্শক চাই প্রুফ যে তার কাবির নামা কোথায়, তার কাজী কোন কাজে বিয়ে পড়াইছে, সেই কাজীকে নিয়ে আসুক দর্শক ক্যামেরার সামনে। সে তো একজন সাংবাদিক নিজের দাবি করে, তাহলে তো তার তো একটা স্পেশাল পাওয়ার আছে। লেট মি ফিনিশ। তার তো একটা স্পেশাল পাওয়ার আছে, সবাই তো আপনারা তার সাথে, কারণ আপনার সাংবাদিক ভাই। তাহলে আমরা দর্শক এটা দেখতে চাই যে বর্ষা চৌধুরী সে বিয়ে করছে, তার কাছে কাবিননামা আছে, তার কাজী সাক্ষী দেবেন হ্যাঁ আমি বিয়ে পড়াইছি, এবং যে কোর্টে গেছে, কোর্টে তো সিসি ক্যামেরাও আছে।
কত কিছু আছে রে ভাই। সব অনেক কিছু এখানে চুরি আচ্ছা, এখানে- আমরা দেখতেছি, আমরা যাচ্ছি, এখানে বর্ষা আপার কাছে প্রশ্ন। মিডিয়ার মানুষ আমরা আচ্ছা, দেখতেছি। বিয়ের কাবিননামা স্বামীর কাছে থাকে না স্ত্রীর কাছে থাকে? অবশ্যই স্বামীর কাছে থাকে, স্বামীর কাছে থাকে। স্ত্রীর কাছে থাকে, স্বামীর কাছে, কিন্তু নকল তো উঠে যাবো। নকল উঠাই কে? নকল। আমি বর্ষার কাছে জানতে চাই। আমি তো উঠাই নাই, আমি জানি না। বিকজ হ্যাঁ, আমি উঠাইছি রাসেলেরটা হচ্ছে গিয়ে আমি নিজে কাজী অফিসে গিয়ে ওই যে মামলার সময় দরকার ছিল তখন উঠাইছি। আমি বলি, এছাড়া জানি না। আপনাদের হয়তো জানা নাই, চাইলে স্বামী উঠাইতে পারবে, চাইলে দুইজনে উঠে দুজনে উঠাইতে পারবে। এটা বাংলাদেশ সরকার, বাংলাদেশ নিয়ম, যেটাকে আমরা বাংলাদেশের কানুন বলি, সেটা অধিকার আছে। চাইলে বউ উঠাইতে পারবে, চাইলে স্বামী উঠাইতে পারবে, দুইজন উঠাইতে পারবে, একদম ক্লিয়ারলি কথা। চাইলে যদি আপনি আইনের লোক হন, আপনি আইনের লোকও যে উঠাইতে পারবে, এটা তো মামলা থানায় যাবে। মামলার তদন্তের স্বার্থে তো আমরা দেখতে চাই যে আকাশ নিবি, আর যদি আচ্ছা, আকাশ নিবির এক মিনিট, আমি মুন্না খান কথা দিলাম, ভাই। এক মিনিট, আমি মুন্না খান কথা দিলাম, যদি আকাশ নিবির সাক্ষী প্রমাণ 100% নিয়ে আসতে পারে, আমি বসার আকাশ নিবির হাতে উঠে দিই, এজ এ ফ্রেন্ড হিসাবে আমি কথা দিলাম, আমি আকাশ নিবির বাসায় উঠে দিই, বুঝোই সমস্যা। আচ্ছা, আসলে অনেক রাগারাগি করছে, এখন যাও বাসায় যাও। আচ্ছা, বর্ষা আপা, হ্যাঁ, বলে। তাহলে যে আকাশ নিবির দাবি করছে তিনি আপনার 5 নম্বর হাজবেন্ড, তার মানে এই সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, গুজব? সম্পূর্ণ মিথ্যা এবং ওর সাথে ভাই রাসেল ভাই মিয়া ভাই সহ সত্যিটা, সবাই ভাই একত্রিত সত্যিটা হয়েছে। আপনিও জানেন, আপনাদের এখানে আপনিও যে সত্যিটা দাবি জানেন, সোশ্যাল মিডিয়ায় কিন্তু এখন 5 নাম্বার গোলাটা দাবি। করতেছেন আপনারা এই যে বিষয়টা আপনি নিয়ে, আইনি কোনো সত্যিটা পদক্ষেপ আপনারাও নেবেন না, জানেন, আসলে আমি সত্যিটা আপনারাও জানেন ভাই। আজ অপেক্ষা করেছি আমার কিছু সিনিয়র সাংবাদিক, যেহেতু আমিও জার্নালিজম করেছি, আমি সংবাদ উপস্থাপিকা ছিলাম, সেক্ষেত্রে আমার কিছু গুরু আছে যাদের আমি শিষ্য, যাদের কাছ থেকে আমি সাংবাদিকতা শিখেছি। তারা আমাকে বলেছে আজকের দিনটা অপেক্ষা করতে। আমি আজকের দিনটা দেখেছি তার অ্যাক্টিভিটিস। আমি যতটুকু দেখলাম, সে ডে বাই ডে আমার সন্তানকে অপমান করা, আমাকে অপমান করা, আমার বৃদ্ধ বাবার আজকে থেকেও মানে 3-4 মাস আগের একটা বিয়েতে বসে আছে, আব্বু কিন্তু ট্রলি করে গিয়ে বসেছিল সেখানে, সেই ছবি আপলোড করা। ইভেন দো আপনারা জানেন সাইবার ক্রাইমটা কিন্তু অনেক বড় একটা ক্রাইম বর্তমানে। এই ক্রাইমের ডিজিটাল নিরাপত্তা আইনে একবার মামলা হলে সাথে সাথে অ্যারেস্ট। তো সে আজকের দিনটা আমি অপেক্ষা করেছি, সে যেহেতু বন্ধ করেনি, কালকে সকালের সূর্য উঠতে দেরি হবে, ডিজিটাল নিরাপত্তা আইনে বর্ষা চৌধুরী নিজে বাদী হয়ে মামলা করতে দেরি হবে না। আচ্ছা বর্ষা আপু, আমার একটা কারণ প্রশ্ন। সে নিকানামা দেখাতে পারেনি, আমাকে সিনিয়ররা বলছে ওয়েট করো, দেখো নিকানামাটা দেখাতে কারণ এটা পারে। বাংলাদেশের নাগরিক হিসেবে তার অধিকার আছে এটা করার। ইভেন তো আমার মেয়েকে একটা বাজে কথা বলছে, কারো কোনো মা পৃথিবীতে সহ্য করবে না তার মেয়েকে কোনো বাজে কথা বলতে। আর ওকে, ওরা কারা? আমার সন্তানের ভরণ পোষণ দেয়, আমার সন্তানের সম্পর্কে জানে, আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জানে, আমাকে নিয়ে কথা বলার কে তারা? কে? আমি ততক্ষণ পর্যন্ত ঠান্ডা ছিলাম যতক্ষণ পর্যন্ত এগুলা ও বলেই যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, তোর ভিউ হচ্ছে, তুই থাম, ঠিক আছে। আমি জাস্ট কুল। কিছুক্ষণ আগে আমি যখন আমার মেয়েকে নিয়ে কথা বলছো, তখন আমি আর ঠিক থাকিনি। আপনাদের সন্তানকে নিয়ে কথা বলে আপনারা ঠিক থাকবেন না, তখনই মাটির নিচে ইচ্ছে করবে পুঁতে ফেলবেন। আবার বিভিন্ন গণমাধ্যমে দেখলাম সে আমাকে হুমকি দেয়, সে অনেক বড় সাংবাদিক, সে দেখে নিবে, সে এই করবে, সে ওই করবে। সারাদিন কিন্তু নাইম ভাইয়ের শামীম ভাইয়ের কথা কিন্তু রাজি হইতেন না, আমি এই বিষয়টা নিয়ে যাবো না আমি কথা তোমার বলতে সামনে। চাই না। যখন তার আমি মেয়ের এসে হুমকি বলছে। দিচ্ছে, যখন তার মেয়ের একটা খারাপ কথা বলছে, তখন বলছে ঠিক আছে মুন্না আমি যাবো, তোমার কথা শুনবো না, ঠিক আছে। তাহলে আমি কিন্তু সারাদিন রাজি করতে পারছিলাম না যে এই বিষয়টা নিয়ে আসো, খোলাসা করে যাও। আমার মেয়েকে নিয়ে খুব বাজে জঘন্য কথা তো বলছে, যাই আমার হোক। এইটুকু বাচ্চা চিৎকার করে কাঁদতেছে। কেন? ও আমার বাসায় কিভাবে গেল আপনারা দেখেছেন? 3 বেলা মাছ দিয়ে ভাত খাবে, ওর জন্য আমার হেল্পিং হ্যান্ড, আমার যে রান্নার মেয়েটা, ওর জন্য 3 বেলা মাছ রান্না করছে। কি বলে আপনার মালিবাগ রেলগেট থেকে বড় বড় মাছ কিনে ওর বাসায় পাঠানো হয়েছে। সেই একই কথা আকাশ নিবিড়ও বলছে যে আপনার জন্য সে বড় বড় মাছ কিনেছে এবং আচ্ছা ভাই, প্রচুর কি করেছে। আচ্ছা আকাশ টিভির উপার্জনের উৎস বলেন, আপনারা বলেন, আপনাদের উপার্জনের উৎস কি? এটা তো আমাদের কাছে, আমাদের চাইতে আপনি ভালো জানেন, যেহেতু আপনি তাকে নিয়েছেন, একজনকে শায়েস্তা করতে আরেকজনকে নিয়েছেন। আকাশ নিবিড় কেমন মানুষ সেটা আপনি ভালো জানেন। একজনকে শায়েস্তা করতে আরেকজনকে আমি নিয়ে নাই, সে নিজে আমার লাইভ দেখে এসেছে আমাকে সহযোগিতা করতে অ্যাজ এ ফ্রেন্ড। বন্ধুত্বের জায়গাটা থেকে স্বামী হয়ে ওঠা এত সহজ না। বর্ষা চৌধুরীর হাজবেন্ড হইতে হলে গার্ডস লাগবে, কলিজা লাগবে, পাওয়ার লাগবে, শিক্ষাগত যোগ্যতা লাগবে। সাংবাদিকতার শিক্ষাগত যোগ্যতা কি তার? নিয়ে আসেন সার্টিফিকেট, ছুড়ে দিলাম আপনাদের কাছে। বড় বড় গলায় তো বলে আমি অনেক বড় সাংবাদিক। ওকে হলুদ সাংবাদিক বলাতে ও যে খেপে গেল। হলুদ সাংবাদিকতার সংজ্ঞাটা কি? যে কিনার টাকার বিনিময়ে কাজ করে। সেদিনও মুন্নাকে আমি বলছি যে ওকে পকেট খরচ দিয়ে দাও, সেদিনও দিয়ে দিছে মুন্না পকেট খরচ। ও 5,000 টাকা আমি বলছি আমি কেন মুন্নার কাছে যাবো, কেন চাইবো? আমি আমার কোয়ার্টিস্টের কাছে, আমি কি ফকির নেই?
আমি কাজ করে আমি উপার্জন একটু করে বলি। খাই। আজকে একজন ভদ্রলোক এফডিসিতে, তার নাম জামাল ফাটারি, উনি বলছেন যে পৃথিবীর ভিতরে যদি একজন ফেরাউন থাকে এইতে এফডিসির ভিতরে মিডিয়া সাংবাদিক, তাহলে সেটা আকাশ নিবি, যা আমার ওনারা নাকি অনেক জ্বালাইছে। আমি লাইভটা অনেকক্ষণ দেখছি, এটা তার মুখের কথা। আর যত মানুষকে এইখানে যত নতুন প্রডিউসার আইব, যত নতুন নায়ক নায়িকারা আসবে, তাকে কিভাবে ক্যাম্পে ফেলায়, কিভাবে তাদেরকে ইমোশনালি ব্ল্যাকমেল করা, এগুলো সব নাকি সেই করে। আজকে জামাল পাটের ভদ্রলোক স্বীকার করছে ওনাকেও নাকি একজন নায়কের নিয়ে ওনারা নিয়ে ফেলাইছে। তো আমি শুধু সেই যে দেখছি, এটা তো আমরাও আগে জানতাম, ইভেন আপনারাও এটা ভালো করে জানেন। তো এই বিষয়গুলো এখন যে বলতেছে বর্ষা চৌধুরী বউ, এগুলো পরে সামনে অবশ্যই একদিন একদিন উপরে আল্লাহ যেহেতু আছে, একদিন একদিন সামনে আসবে, যেন এটা সম্পূর্ণ মিথ্যা। তো এখন কিছুদিনের জন্য ওর একটা মান সম্মান হানি হইতেছে, তো এটা সবকিছু ক্লিয়ার করে দিচ্ছে। আমি বললাম ভাই, আমি আবারও বলছি, আমি স্বচ্ছ পানির মতো সত্য, এবং আমি অনেক বেশি ঠোঁট কাটা বলে আজকে মানুষ আমাকে নিয়ে আঙুল তুলে কথা বলতে পারছে। আমি যদি হিডেন সিটি খেলতাম, আমি যদি সমস্ত কিছু আমার লাইফের হাইড করে চলতাম, কেউ আমাকে নিয়ে বাজে কথা বলার সাহস পাইতো না, কারণ আমি দেখাইতামই না। আমি কিন্তু সোশ্যাল মিডিয়ায় সব দেখাই। আমি যদি আকাশ নিবিড়কে বিয়ে করি, আমি যদি বলি আমি আকাশ নিবিড়কে বিয়ে করছি, ওই ছেলেরা আমি যদি বিয়ে করে থাকি, তাহলে ক্ষতিটা কোথায়? কারো ভাত খাচ্ছি, কারো ভাত মারতেছি না। কিন্তু আমি যেটা বিয়ে করি নাই, ও আমার বন্ধু হয়ে এসে টাকার জন্য যখনই 19 থেকে 20 আপনারা দেখবেন খেয়াল করে যে ও রাতের বেলা হইলেই উল্টাপাল্টা পোস্ট করে। আমাকে নিয়ে কিন্তু অনেক পোস্ট করছে। আমি কেন বাচুসাসের মতো একটা সংগঠনে আমি কেন ডায়মন্ড রিং স্পন্সর করছি, এটার জন্য বলছে তুই বর্ষা যদি বাচুসাসের মেম্বার আমারে না করস, আমি বলবো রাহাত সাইফুলের সাথে তোর অ্যাফেয়ার আছে। কি মনে করেন আপনারা? এই যে ব্ল্যাকমেল, ও তো ব্ল্যাকমেল শুধু আমাকে না, বাংলাদেশের এমন কোন সেলিব্রিটি স্টার আছে যাকে সে ব্ল্যাকমেল করে নাই, যার এমনও হিস্ট্রি আছে যে চড় খাইছে সবার। সেটা সে নিজেও স্বীকার করেছে গতকাল। এত কিছু জানেন, তারপরেও তাকে আপনার বেডরুম পর্যন্ত কেন জায়গা দিলেন? আমার বেডরুমে আপনি হয়েছে, আমরা গেছি, এটা সংবাদ কভার করে চলে আসি। ও কিন্তু এই সংবাদ কভারের জন্য গিয়েছে, মামলার কাগজ আনতে গিয়েছে, আদালতে যাবে, আমি আদালতে যাইতে পারি নাই। ও নিজে মামলার কাগজ ওখান থেকে নিয়ে, বাসা থেকে নিয়ে, আমার হেল্পিং হ্যান্ডের কাছ থেকে নিয়ে আদালতে গিয়ে সেগুলো ফেস করেছে, এবং লক্ষ লক্ষ টাকা নিয়েছে। আমি কি বললাম, মানববন্ধন করার জন্য আমার কাছ থেকে 1 লাখ টাকার উপরে নিয়েছে। আপনাদের এখানে তো সবাই আপনি কত টাকা ভাই একটু শুনেন, আপনাদের এখানে কিন্তু সবাই আমার কিন্তু কাছের না, কিন্তু 2-1 কিন্তু আছে, যেমন নাইম ভাই, সাহসী কণ্ঠ, এবিসিটি, শামীম ভাই, এরা কিন্তু খুবই আমার কাছের লোক। এরা আমার বেডরুম পর্যন্ত যাইতে কিন্তু কোনো সমস্যা নেই, তারা যাইতে পারে। ওই জায়গা থেকে আকাশ নিবিড়েও জায়গা দেওয়া, কারণ এরা যদি আমার নামে একটা ব্যাড নিউজ করে, ওইটা নিউজটা রিপিট করার আগে একবার আমার ফোন দিয়ে জিজ্ঞেস, ভাই ব্যাপারটা কি আসলে, এরা কিন্তু একবার জিজ্ঞেস করবে। তো এই জায়গা থেকে ওই জায়গা। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, আপনারা দয়া করে আমার কথাতে বিশ্বাসটা রাখবেন। তখনই বলবেন যখন আপনারা নিকানামাটা পাবেন। আচ্ছা, উইদাউট নিকানামা, মুখের কথায় আপনারা দয়া করে বিভ্রান্ত এই ডিজিটাল প্ল্যাটফর্মে ছড়াবেন না, কারণ আমার দিন শেষে পরিবার আছে, আমার সোসাইটি আছে, আমি পুরান ঢাকার স্থানীয় একটা মেয়ে, আমার নিজের একটা বাড়ি আছে, নিজের একটা আইডেন্টিটি আছে, নিজের একটা হোল্ডিং আছে, একটা পরিবার নিয়ে আমাকে বিলন করতে হয়, আমার একটা সমাজ আছে। এই সমাজে আমাকে আর প্রশ্নবিদ্ধ করবেন না, এটা আপনাদের কাছে, আমার যারা কাছের এবং দূরে সকলের কাছে আমার আকুল আবেদন। যতক্ষণ নিকানামা না আসবে ততক্ষণ আপনারা বলবেন না যে বর্ষার 7ম জামাই 6ষ্ঠ জামাই, প্লিজ এই ভিউ বাণিজ্যের জন্য এটা বন্ধ করেন যারা করছেন। আচ্ছা, বর্ষা আপনার কাছে আমার একটা কোশ্চেন আছে। বন্ধুত্ব আপনি ধরে নিয়েছেন আকাশ নিবিড় আপনার বন্ধু, কিন্তু সে আপনাকে মনে মনে ভালোবেসে ফেলেছে, এক্সাম্পল, এবং মুন্না খানের সাথে আপনার এই যে সিনেমার পরে হয়তো তিনি এটা প্রকাশে এনেছে, বাকি তিনি এটা মেনে নিতে পারেনি। সমস্যা নিয়ে আমি ড্রাইভ করতেছিলাম ওই সময়, তো একটা সমস্যা খাওয়া যেতে ভাই, তাতে কি হয়েছে, লিখে তোমার বান্ধবী নিয়ে দাঁড়িয়ে গেছে। আচ্ছা মুন্না ভাই, এই যে সমস্যা নিয়ে কিন্তু মূল ঘটনা আমরা মূল ঘটনা সমস্যা নিয়ে না, সমস্যা খাওয়ানো আমাকে মানে লাইভে আমরা দেখাই, কিন্তু মূল ঘটনা আসলে টাকাটা তাকে দেওয়া হয় না, টাকাটার কারণে। আর এরকম টাকা এর আগেও অনেকবার চাইছে, কিন্তু এগুলো প্রফেশনালরা, সে যে টাকা খুঁজছে সেটা মানুষ ব্ল্যাক, এটা আপনারাও ভালো করে জানেন। তবে লেটস সি, অনেক কিছু আছে, স্ক্রিনশট রেকর্ডিং অনেক কিছু আমাদের কাছে আছে, কিন্তু আমরা প্রকাশ করতে চাই না, কারণ ওর সাথে আমার সাথে পার্সোনাল কোনো দুশ্মনী নাই, ওর সাথে আমার সাথে পার্সোনাল কোনো দুশ্মনী নাই। আমি আবারও বলতেছি, ও ভালো ছেলে, ওর মতো থাক। আমি কিন্তু কথা বলতেই চাইনি এই বিষয়ে, ফার্স্ট মি কথা বলতেই চাইনি, বলেছি তখন আসারই কিছুক্ষণ আগে আমাকে মুন্না যখন বললো যে এই ভিডিওটা দেখো, ওখানে দেখলাম আমার মেয়েকে নিয়ে কথা বলেছে, এবং আমার
আমার মেয়েকে নিয়ে যখন কথা বলেছেন তখন স্বাভাবিক অর্থে আমি মা হিসেবে দায়বদ্ধ এর উত্তরটা দেওয়ার জন্য। আচ্ছা তাহলে বর্ষা আপা, আপনি কি কখনো কল্পনা করতে পেরেছেন, মানে ভাবতে পেরেছেন আকাশ টিভি আপনাকে ভালোবাসে, এ ধরনের কোনো কিছু উপলব্ধি করতে পেরেছেন কিনা? আজকে থেকে 2 মাস 3 মাস আগে থেকে যখন আকাশ টিভির আমার জন্য কাজ করছে, আমার জন্য আমার হয়ে করছে, আমি আবারও বলছি আমার হয়ে করছে, আমি হয়তো কোর্টে যেতে পারছি না, ও কোর্টে যাচ্ছে, আমি হয়তো উকিলের সাথে ডিল করতে পারছি না, ও করছে, আমি পাঠাচ্ছি আমার লয়ার, আমি হয়তো বা থানায় যেতে পারছি না, ও সেটা করছে, আমি হয়তো পেন ড্রাইভের ফাইল করতে পারছি না, ও পেন ড্রাইভের ফাইলটা করছে। তো এই যে কাজগুলো ও করতো তখন কিন্তু আমার বাসায় যাতায়াত ছিল, এবং ওই মুহূর্তে বাংলাদেশের টপ সারির তারকারা আমাকে বলেছে বর্ষা তুই ওরে কেন জায়গা দিছিস। ও কিন্তু সবার সাথে বন্ধু হয়ে ঢুকে একদম চুষে খেয়ে বের করে নিয়ে আসে। ঠিকই তো বলছেন। তখন আমি না, তখন তো আপনারা দেখেছেন আমি কি ছিলাম, তখন আমার তো আসলে বড় ভাই নাই, আমিই বড়, আমার ছোট 2টা ভাই, আমার কেউ নাই সাহায্য করার মতো। ও চাইছে আমি টাকা শুধু বলছি দে দে দে, আমার ম্যানেজারে বলছি, ড্রাইভারে বলছি টাকা দে, এই কর সেই কর, আমি কিন্তু এত কিছুতে অ্যাটেনশন ছিলাম না। কিন্তু একদম এন্ড অফ দ্য ডে কি হলো জানেন, সবার কথাটা ও সত্য করে দিল। আচ্ছা পরিশেষে আকাশ টিভিকে লক্ষ্য করে কি বার্তা রয়েছে? ভালো হয়ে যেতে পারবো, সবার সাথে সবকিছু চলে না। আমি বর্ষা, আমি স্ট্রাগল করে সেই ছোট্ট বর্ষা আজকে 2 বাচ্চার মা। আমি আমার জায়গা থেকে সঙ্গীতাঙ্গন থেকে শুরু করে সাংবাদিকতা পেশা থেকে শুরু করে এমন কোনো পেশা নাই ইন্ডাস্ট্রিতে কাজ না করছি। আকাশ নিবিড় নিজে বলছে আমার এবং কাজী শুভর গান দিয়ে আকাশ নিবিড়ের জীবনের প্রথম মিউজিক ভিডিওর যাত্রা। তাহলে আমি ওর কি ইন্ডাস্ট্রিতে সিনিয়রকে সম্মান করতে হবে। বন্ধুত্বের জায়গাটা দিয়েছি, এটা দুর্বলতা না। আমি ওকে বিশ্বাস করেছি, বিশ্বাস করে বন্ধুত্বের জায়গা দিয়েছি, আমার ঘরে জায়গা দিয়েছি, আমার ওর পছন্দের খাবার খাইয়েছি, ও গোল পছন্দ করে, জীবনে স্বর্ণ দেখে নাই ভাই, 12 আনার চেন কিনে দিছি আমি। লাইভ করতে গেছে বলতেছে আমার স্বর্ণের চেন আমার পছন্দ। আপনারা দেখেন, জীবনে দেখছেন ওর গলায় চেন, এখন কেন ওর গলায় চেন বলেন? দেখছেন কিনা গত 2 মাস 3 মাস ধরে ওর গলায় চেন, হাতে ঘড়ি, ওর পাঞ্জাবি হ্যাকশেক পাঞ্জাবি দেখছেন? আমাদের সেটা তার বিয়ের পাঞ্জাবি পরে ঘুরছে সাদা কালারের। আমাদের বাংলা ভাষায় একটা কথা আছে, খাল কেটে কুমির ঢুকেছে। হ্যাঁ, হালকা করে। এটা সেই আমার কথাটাই বলতে চেয়েছি। আমি মানুষটা আসলে বেশি সরল সোজা, বাসায় যেন সুন্দর সুন্দর খাই, এখন থেকে সুস্থ হয়ে গেছি, সুস্থ সবল হয়ে গেছি, বাসার দেওয়ার সুযোগ নাই, শেষ। আচ্ছা বর্ষাপা, আপনি তাহলে এখন কাগজপত্র আপনার আপনি স্বামীর লুকায় আছে? লুকায় প্রশ্ন না, আপনার না। সামনে আসেন। না, না, I বলেন, want to বলেন, see বলেন। you. না না, আপনাদেরকে বলছি যে আপনি বললেন এখন পর্যন্ত অফিসিয়াল আপনার স্বামীর আছে। অফিসিয়ালি রাসেল ভাইকে আমি ডিভোর্স দেই নাই। দ্বিতীয় হচ্ছে কোন ধরনের সম্পর্ক প্রেমে আকাশ নিবিড়ের সঙ্গে আমি নাই। মুন্না খানের এটা সাথে আছে? প্রমাণ করতে হলে নিকানামা লাগবে। মুন্না খানের সাথে আছে, বন্ধুত্বের প্রেম আছে, কাজের প্রেম আছে, সম্পর্ক আছে, যেটা আর সামনে খুব শীঘ্রই আমাদের কেমিস্ট্রি আপনারা ইতিমধ্যে দেখেছেন, ভাইরাল কেমিস্ট্রি, এবং সামনে আমাদের সিনেমা আসতেছে, এবং মুন্না খান মাল্টিমিডিয়ার একটা বড় দায়িত্ব পেয়েছি। সো অবশ্যই ওর সাথে আমার কিছু না কিছু আছে, ভালো বন্ধুত্ব আছে। ভালো বন্ধুত্ব ওর আকাশ বউ- টিভির সাথে আপনার? না না, আকাশ টিভির সাথে মুন্না খানকে মিলাইলে আপনি হবে না, ভালো বন্ধুত্ব আকাশ ছিল। টিভি তো সবাইকে ছুরি মারছে পিছন থেকে, এটা আপনারা সাক্ষী। বাংলাদেশের কোন স্টার আছে যে ওকে দেখতে পারে? ভালো বন্ধুত্ব আছে, আমি বলি ভালো বন্ধুত্ব আছে। বন্ধুত্ব থেকে যেদিন আবার সে বলবে যে সে আমার স্বামী দাবি করে, ওদিকে তো আমি বন্ধুত্ব নষ্ট করে দেবো। কারণ আমার বউ আছে, আমার বাচ্চা আছে, ওর বউ আমার দিন জন্য শেষে আমার মিথ্যা ফ্যামিলি কথা আছে। বলে। তো এই জায়গায় আমরা যেতেই চাই না, বলছে। কখনোই এরকম সম্পর্কে আমরা যেতেই চাই যেতেই না। চাই না, never and আমার never। বউ আছে, আমার বাচ্চা আছে, আমার বউর সাথে কন্টিনিউ কথা হয়, কালকেও আমার কথা বাচ্চার সাথে হয়েছে কথা রাতে, হয়, late night আমার পর্যন্ত। আমার বউ ওর বাসায় খাবার পাঠাই দেয়, ও আমার বাসায় খাবার পাঠাই দেয়, যতদিনের সম্পর্কের ভিতরে। তো আমাদের ভিতরে এরকম আমরা জানি কখনোই আল্লাহ না হয়। আর আমি এরকম মনের সাথে নিয়ে আমরা কখনো বন্ধু চলিও না। তাহলে বিচার সোশ্যাল মিডিয়ার যে গুজবগুলো ছড়াচ্ছে এগুলো কি? এই যে কাপড় শুট করলে যেটা হয় আর কি, এটা তো ক্লিয়ার এখন আরো আছে। বেশি হবে না। শুনেন রিয়াজ ভাই, আপনি হলিউড বলিউডে দেখবেন যে কাপল সিনেমা যখন আসে, তার সিনেমার প্রমোশনই হয় যে কাপল জুটি বেঁধে একটা প্রোগ্রামে যাচ্ছে, হাত ধরে কোথাও যাচ্ছে, ইটস কল এ প্রমোশনাল পার্ট। সো যেহেতু আমাদের সিনেমা আসতেছে, এখন আমাদের বন্ডিংটা, আমাদের চলাফেরাটা, কেমিস্ট্রিটা অনেক বেশি এক হবে, যেটা দেখতে ভার্চুয়ালি বা আপনারা যদি দেখেন মনে হবে আসলে রিয়েলিস্টিক। যেমন আপনারা ভিডিওটা দেখে সবাই ভাবছেন হাই হাই সত্যি মনে হয় মুন্না বর্ষা বিয়ে করে ফেলছে। আচ্ছা বর্ষা আপা, মুন্না ভাইয়ের স্ত্রী আপনার জন্য খাবার পাঠায়, পিঠা বানিয়ে পাঠিয়েছে। সেই খাবারটা কেমন হয়? ভাবির হাতের খাবার? ছবি পাঠাইছি, ছবি দেখাও। অবশ্যই মিষ্টি পিঠা। ছবিটা দেখাও না, না, আমি অবশ্যই পাঠিয়েছি। মিষ্টি পিঠা অনেক খুবই ভালো। মজা, আমার খুব ভালো লাগছে। না, এটা তো নিয়ে নিতে আপু হবে।
এই যে আকাশ নিবিড় সে একটু আগে বললো আপনি কি তারে ভাইরাল করবেন? আপনার না 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 তাকে ভাইরাল না reach করাতে করছেন চাচ্ছেন? না রিলস না, আপনি এখানে আপনারও ক্লিয়ার হওয়া প্রয়োজন আছে, কারো ভাইরালের বিষয় না। সাংবাদিকতা হলো ক্লিয়ার, মানুষের অনেস্টলি যেটা ধরে ধরা। আপনার সাংবাদিক হন কিন্তু ওই না ভদ্রলোক না মতো হয়ে প্লিজ আমি একটু বলতে চাই, এক মিনিট। ওই লোকটা যখন আমাকে ওর ভিডিওর অডিও রেকর্ডটা পাঠাইছে, আমি ওকে লিখছিলাম যে বেশি বেশি পোস্ট কর, বর্ষাকে নিয়ে বিজি থাক, ডর হইলো তোর জন্য, আমাকে আর এসএমএস করিস না, তোদের পার্সোনাল প্রবলেম তুই বস, তোরা বস, এটা আমার টানিস না। দেখেন সেটাও কিন্তু আছে, ওর সাথে আমার সাথে কোনো পার্সোনাল দুশ্মনী নেই। না এই যে আপু প্রশ্নটা প্লিজ কারোর সাথে এই মোবাইলটা সরা। এই যে আকাশ নিবিড়ের আপনার যে উকিলের চেম্বারে বসে আপনাদের কাবিন হয়েছে, সেখানে কাবিনের আগে তাকে যে রাসেল কারেকশন করি, জি যে উকিলের কাছে গিয়েছে হুম সেই উকিলের কাছে গিয়েছিল শিবিরের এক নেতাকে নিয়ে মামলা করতে, বিয়ে করতে না। আমার প্রশ্ন লেট মি ফিনিশ। হুম মামলা করতে, বিয়ে করতে না। এটি আপনার প্রশ্নের উত্তর, এত কিছু না। আপনি তো বললেন সেখানে বিয়ে করতে গেছে, বিয়ে করতে না, কেন যাবে? সে বলল যে আপনার তো প্রশ্নটাই হলো না, একজন আমি কারেকশন করে না দিলাম। কারেকশন প্লিজ শুনেন। সে বলল যে আপনারা যেখানে বিয়ে হয়েছে আকাশ নিবিড়ের এবং বর্ষা চৌধুরীর, সেইখানের যে উকিল, সেই উকিল বলছে আপনি রাসেল ভাইকে ডিপোজ দিয়েছেন তাকে বিয়ে করার আগে, সে সেই ফুটেজ নিয়ে আসছে তার গোপন ক্যামেরায় ধারণ করে আজকের কথা। আচ্ছা, এখন সে সেটা আপনাকে আমাদেরকে জানিয়েছে প্রেস মিডিয়ার মাধ্যমে। এখন আমি আপনাকে প্রশ্ন করলাম বিষয়টা কতটা সত্য বা কতটা কি আপনি একটু ক্লিয়ার করে দেন। আমি অফিশিয়ালি এখন পর্যন্ত রাসেল মিয়াকে তালাক দেই না, স্পষ্ট। অফিশিয়ালি রাসেল মিয়াকে তালাক দেই নাই, আকাশ নিবিড়কে বিয়ে করি নাই। রাসেল মিয়ার তালাক এইখানে তো রাসেল কথা ভাই হচ্ছে, থেকে আছে, আকাশ নিবিড় বলতেছে যে তাকে তালাক দিয়ে আপনাকে বিয়ে করছে, মানে আকাশ নিবিড়কে বিয়ে করছে। আর সে তো আমার জামাই শাস্তেছে, এখন এটা আপনারা বিশ্বাস করবেন না? বিয়ে করলে কাবিন নামা নিয়ে আসবে, বাস, that's it। 100 বার বলতেছি ভাই, আমি তো নিকানা বললাম বাড়িতে যে আমি আসে। মুন্না খান কথা দিলাম যদি আকাশ নিবিড় কাবিন নামা নিয়ে আসে, আমি তার বন্ধু হিসেবে দুজনের বাসায় উঠে দিব, এই নাও তোমার বউ। আচ্ছা বর্ষা আপা, কারণ আমাদের বন্ধুত্ব হিসেবে দেখা দিবে, বিষয়টা হচ্ছে- আপনার ভাই বউ, আপনার বন্ধুর বউ, আপনার তো এটা কর্তব্য আছে তাদের ভিতরে পার্সোনাল কোনো প্রবলেম থাকলে আছে না, তো যদি কাবিন নামা নিয়ে আসে তো আমরা সবাই মিলে নিয়ে, আমরা নাইম ভাই, আমি শামীম ভাই, ওই তার কাকা আছে, তার ভাতিজা আছে, না, না, ওই সবাই মিলে তার বাসায় রিয়াজ আছে, রিয়াজ রিয়াজ আছে, আমি তার পার্সোনালি ভালো করে রিয়াজ ভাই আছে, তাকে সবাই নিয়ে আমরা তার বাসায় দিব, জোর করে উঠিয়ে দিব পুরো। আচ্ছা ভাই মুন্না ভাই চাইতেন না, বর্ষা আপা। আচ্ছা আমরা শেষ করবো। আমি বলি আপনার এবং আকাশ নিবিড়ের যে সম্পর্কটা, যেটা মানে এখন সোশ্যাল মিডিয়া ঘুরপাক খাচ্ছে, অনেকেই বলতেছে মুন্না খানের সাথে আপনার নতুন ছবি আসতেছে, ওইটা ট্রেন্ডিং এ রাখার জন্য, আপনারা ভাইরাল হওয়ার জন্য এই গুজবটা রটাইতেছে। কোনটা? আমরা সিনেমা তো সিনেমার মাত্র জন্য হইলো। তো সিনেমা, আমি বলি সিনেমার প্ল্যানিং হচ্ছে, গতকালকে আমার মন খারাপ ছিল, আমাকে খান হচ্ছে সারপ্রাইজ দিয়েছে, ডিরেক্টর চলে আসছে, ডিরেক্টর এসে বলতেছে এই সিনেমাটা আপনার জন্য মুন্না রেডি করছে, এন্ড আই ফিল সারপ্রাইজ। এন্ড দেন রাতেই অনেকগুলো নিউজ হয়েছে, বাবু ভাই এসেছিলেন, বাবু ভাই ইন্টারভিউ নিয়ে গেছেন। তো এখন বিষয়টা হচ্ছে আমাদের কাজের জন্য আমাদের কেমিস্ট্রিটা আপনারা সামনে আরো দেখবেন, তখন মনে হবে সত্যি মনে হয় মুন্না বর্ষা বিয়ে করছে, সংসার করতেছে লুকায় লুকায়। আবার একদম সর্বশেষ আমাদের দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন শেষ করি। দর্শক এবং আমার যারা ভাইরা আছেন, বন্ধুরা আছেন, আমি বলছি বিভ্রান্ত ছড়াবেন না। দিন শেষে আমি নারী, আপনাদের প্রত্যেকের ঘরে মা আছে। শুনতে খুব অকওয়ার্ড লাগে যে একটা মেয়ের ডিভোর্স হতে দেরি, সে বিয়ে করতে দেরি নাই। এটা আমাদের সমাজের জন্য খুব খারাপ। সোশ্যাল মিডিয়াতে যা ঘুরছে, আপনাদের মনে হয় যে আমি মানসিকভাবে ভালো থাকাটা, আমি রক্তে মাংসে গড়া একটা নারী হিসেবে দিন শেষে কি আমি ভালো থাকতে পারছি? আপনাদের মনে হয়? মুখে হাসি নিয়ে এখন ঠিকই কথা বলছি আপনাদের ক্যামেরায়, কিন্তু আসলে কি আমি ভালো আছি? নাই। আমি বলবো এই কাজটা কইরেন না, বিভ্রান্তটা ছড়ায়েন না, সত্যতাটা তুলে ধরেন। ও কিন্তু ওর পেজের রিচ বাড়িয়ে ফেলছে, ও ডলার ঠিকই কামাচ্ছে, কিন্তু ক্ষতিটা কার হচ্ছে জানেন? আমার হচ্ছে, মানসিকভাবে, সামাজিকভাবে, যেটা আমি কখনই কল্পনা করিনি ও করতে পারে। এটুকুই বলবো, সত্যতাটা আপনারা তুলে ধরেন। যেদিন নিকানামা পাবেন, ওই দিন নিকানামা নিয়ে বলবেন বর্ষা চৌধুরী আকাশ নিবিড়ের কি জানি বউ, যাই হোক, হ্যাঁ তখন বললেন। ঠিক আছে, যেটা আমি কল্পনা করতে পারছি না।